23শে অক্টোবর 2022 মহাকাশ গবেষণায় ভারতের মুকুটে জুড়ল আরও এক পালক। 36টি স্যাটেলাইট নিয়ে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে মহাকাশে পাড়ি দিল ইসরোর রকেট। এর আগে কখনো ইসরোর তরফ থেকে এত ভারী স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়নি। 5796 কেজির পেলোডের সফল উড়ানের মাধ্যমে মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস তৈরি করল ভারত। ইসরোর তরফ থেকে জানানো হয়েছে, LVM-3M2 ওয়ানওয়েভ ইন্ডিয়া 1 উপগ্রহের উৎক্ষেপণ সফল হয়েছে। লো অরবিটে প্রতিস্থাপনের কাজও সম্পূর্ণ। 23শে অক্টোবর রাত্রির 12:07 উৎক্ষেপণ করা হয় রকেটটি। GSLV MVM-3 এর 10 টন ওজনের পেলোড ক্ষমতা থাকলেও রকেটটিতে 6 টন লোড দিয়ে উৎক্ষেপণ করা হয়। LVM-3M2 রকেটের এটিই ছিল প্রথম বাণিজ্যিক উৎক্ষেপণ। এই রকেটের দৈর্ঘ্য 43 মিটার, এর ওজন 444 টন, যা দেশের সবচেয়ে ভারী রকেট। এই রকেটটি জিটিওতে 4 টন ওজনের স্যাটেলাইট স্থাপন করতে সক্ষম, আর লোয়ার অরবিটে 8 টন পেলোড বহন করার ক্ষমতা রয়েছে এই রকেটের। এর আগেও একাধিকবার মহাকাশ অভিযানে সামিল হয়েছে ইসরো, স্যাটেলাইটও উৎক্ষেপণ করেছে। এতদিন হালকা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ভারত, তবে এবার সবচেয়ে ভারী রকেটে স্যাটেলাইট পাঠিয়ে আত্মনির্ভর ভারতের পথে আরও এক ধাপ এগোনো গেল। ইসরোর চেয়ারম্যান আরও জানিয়েছেন, আগামী বছরের প্রথমার্ধে LVM-3 আরও 36টি ওয়ানওয়েভ উপগ্রহ উৎক্ষেপণ করবে। তবে সবচেয়ে ভারী বাণিজ্যিক রকেট GSLV MK3 উৎক্ষেপণ করে ইতিহাসও গড়ল ভারতের এই মহাকাশ সংস্থা ইসরো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। ধন্যবাদ, আপনার দিনটি শুভ হোক।